হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ চাউমিন। তাহলে আসুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন আজকের এই প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো জল, সেটাকে গরম করে নিয়ে জলটা ফুটে এলে এতে পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হাফ চামচের মতো সাদা তেল দিয়ে আমি এখানে 2 প্যাকেট চাউমিন দিয়ে দিয়েছি। আর চাউমিনটাকে হাতে গোনা 15 সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে পরে এটাকে যখন আমরা তৈরি করব চাউমিন তখন কিন্তু ঘেঁটে যাবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে আমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিয়ে একটা কড়াইতে ছড়িয়ে রাখব। এরপরে চাউমিনটা তৈরি করার জন্য এখানে কড়াইতে প্রথমে সর্ষের তেল একটু গরম করে নিয়েছি, তারপরে লবণ দিয়ে একটা ডিম ভালো মতো ফেটিয়ে নিয়ে এখানে আমি ডিমের একটু ঝুড়ো তৈরি করে নিচ্ছি। এখানে একেবারে আমি ডিমটাকে একেবারে ঘেঁটে কুচো কুচো করে নেব না, অল্প একটু কেটে কেটে দেবো যাতে চাউমিনটা খাওয়ার সময় মুখে পড়ে আর ভালো লাগে। একটু বড় বড় করে ঝুড়ো করে নেব। এরপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। সেটা সামান্য একটু ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দিলাম বিনস, এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি এখানে সব সবজিগুলো কিন্তু সম পরিমাণে নিয়েছি। আপনারা চাউমিনটা কম নিলে সেক্ষেত্রে কম পরিমাণে সবজি নিতে হবে। বিনসটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই সবজিগুলোকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আর এটাকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত, তাই এই টাইমে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। ফুলকপিটা প্রথমে দিলে গলে যেত, তাই এই টাইমে দিলাম। আর এটাকেও আমি ভেজে নেব একসঙ্গে। আর মটরশুঁটিটাও দিয়ে দেব। মটরশুঁটিটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই এই টাইমে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দেব। আর এই সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু ঢাকনা দেব না, তাহলে কিন্তু সবজির কালারগুলো এভাবে থাকবে না, একটু ফ্যাকাশে হয়ে যাবে। এখন সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। চাউমিনের সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করতে হয় না, তাহলে ভালো লাগে না। মোটামুটি 80% সেদ্ধ করতে হয়। এরপরে আমি চাউমিনটা দিয়ে দিলাম, সেদ্ধ চাউমিনটা। দেখতেই পাচ্ছেন চাউমিনটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আছে। এবারে চাউমিনটা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। এর সঙ্গে কিছু মশলা দিয়ে দেব, যেমন গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ, এইসব। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা দিয়েছি। আর মশলাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে গিয়ে পুড়ে যেতে পারে।
এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো 2 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। আপনাদের কাছে তো রেড চিলি সস বা গ্রিন চিলি সস থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। আমি এখানে দুটো সস আমার কাছে আছে তাই দুটো সস দিয়ে করলাম। আর সঙ্গে ডিম যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিয়ে নেব। এখন দেখুন চাউমিনটা কিন্তু একটু জটলা বেঁধে আছে। এটাকে এরকম মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে একসময় দেখবেন এটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তখন বুঝতে হবে যে চাউমিনটা তৈরি হয়ে গেছে। তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই চাউমিনটাকে কিন্তু আপনারা এই সময় হাই আঁচে এটাকে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যেতে পারে বেশি। দেখুন এবার এগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে, তার মানে কিন্তু আমার চাউমিনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করছি। দেখুন চাউমিনটা কীরকম ঝরঝরে হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।